আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো সকালবেলায় গেছিলাম সবজি খাতে, সবজি তোলার জন্য। প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি। আমার যখন ২টা বা ৩টা বাজছে, তো ভাই ফোন দিছে যে আজকে কাজের চাপ। আর এই সময় মূলত আমাদের প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। যখন বুনাবুনি শেষ হয়ে যায় তখন চাপটা কমে যায়। তো এর মধ্যে আসলে এই জায়গায় আমাদের মানে যে ১ দিন আগে বা ২ দিন আগে হাল দিতে পারতাম বা বুনতে পারতাম, কিন্তু মূলত আমাদের গাড়ির টিপের চাপ ছিল। আর সেজন্যই মূলত মানে আজকে একটু চাপ কম আছে দুপুর টাইমে, সেজন্যই মূলত নাঙ্গলটা মানে যে ট্রলিটা খুলে নাঙ্গলটা লাগাবে। তো এই টাইমে আসলে একটা লোকও খাটে না, বা এই টাইমে একটা কামলা জামলা পাওয়া যায় না। তো এর মধ্যে ভাই সারগুলো মিক্সার করতেছে, আর আমি প্লাস বিষ নিয়ে আসছি, যে ভুট্টা খেতে বিষ দিতে হবে, ভুট্টা গাছে বিষ দিতে হবে। কিছু পোকা টাকা আসছে, ভাই দেখছে। তো এই যে সারটা আসলে মূলত এই সারটা আমার ভাই মানে শিখছে, বিশাল একটা আর্ট। সব ধরনের সার মিক্সার করতে হয়, কোন খাতে কোনটুকু কতটুকু সার লাগে, কোন খাতে কোন বীজটা লাগে। তো এই সমস্ত প্রক্রিয়া আসলে মূলত আমার ভাই সাজেস্ট করে। মানে এটা আমার বড় ভাই, আমি তেমন জানি না, বা আমি তেমন জানি না, ওর সাথে থাকি কিন্তু জানি না। তো সব ধরনের সার আনছে, আমার পরবর্তীতে মিক্সার করতেছে কোন ক্ষেত্রে কোন সার দিতে হয়। আর আমি যে ভুট্টার মধ্যে দু একটা পাতার মধ্যে পোকা আসছে, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই বললো যে এই বীজটা দিলে পোকাটা ইনশাল্লাহ রোধ হবে। তো কথাবার্তা বলতেছি আর কাজ করতেছি। তো বিকাল টাইমে আসছি মূলত এখানে কাজ করার জন্য। তো কাজ করতেছি, পরিশ্রম করতেছি আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে, মাটির সাথে সম্পর্ক, ভালোবাসা, তো সব কিছু মিলে ভালো লাগে আসলে। মনে হয় যে প্রাণপ্রিয় কৃষক হিসাবে কাজ করতেছি মাঠে। তো মাশাআল্লাহ, কৃষক হিসাবেই কাজ করি, আমরা কৃষক দুই ভাই। তো যে ভাই সার ছিটেছে, আসলে সার ছিটানো একটা বিশাল বড় একটা আর্ট। তো এখানে যত কেজি সার আছে না কেন, তো ওই সারটা আমার ক্ষেত্রে ছিটাতে হবে। তো ২ সিট বা ৩ সিট, কেউ ৪ সিট দেয়। তো মনে হয় যে ইজি, একদম ইজিভাবে দেওয়া যাচ্ছে, কিন্তু না ভাই, অনেক পরিশ্রমের ব্যাপার। একটা ডিশ কাঁধে এখানে নিয়া তো আস্তে আস্তে সার প্রয়োগ করতে হইতেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এনসিতে বা প্রত্যেকটা ইয়েতে, গোড়ায় গোড়ায় রোয়ায় রোয়ায় যেন সারটা পায়া যায়। তার আমি ওই পাশ থেকে মূলত আনতেছিল পানি। তো ভাই সার দিতেছে, এখানে ৩-৪ সিট দিবে। তো আসলে একদমই পরিশ্রমের একটা কাজ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো এই কাজটা আসলে একদিনে হয় নাই, অনেকদিন ট্রাই করতে এখন ইজিলি হয়ে গেছে। তো ভাইয়ের সাথে থাকতে আমিও মোটামুটি সার ছিটানো মানে পারি। তো আর বীজ ছিটানো, যেমন সরষার বীজ, তারপর তিলের বীজ, পাটের বীজ, তো এইগুলো ভাই মোটামুটি সব ধরনের বীজ মানে ছিটান পারে, শিখছে। ধানের বীজ ছিটানো, ওই সব কিছু ছিটায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একদমই প্রত্যেকটা জায়গায় রোয়া সুন্দরভাবে মাপে মাপে মানে মানে যে পড়ে দেখে খুব মাশাআল্লাহ খুবই ভালো লাগে। যখন দেখি যে সব গাছগুলো হইছে বা সব সরিষাগুলো হইছে, তখন খুব ভাল লাগে। তো যাই হোক, এই কাজ শেষ করে দিয়েই মূলত আবার আসছিল আমাদের একটা প্রোগ্রাম আছে, বিএসএম রোডের একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামে আসছি শহরে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সকালবেলায় কাজ করে আবার দুপুর টাইমে এই কাজটা করেই আবার আসছি শহরে। বিএসএম রড থেকে মূলত ওই আপনার ওই একটা প্রোগ্রাম ছিল, বিএসআরএম রড। তো যাই হোক, তো সেই প্রোগ্রামে আসছি, তো এখানে কথাবার্তা বলতেছি, রড সম্পর্কে আলাপ আলোচনা করতেছে, কোম্পানির লোকজন আসছে। তো সবার সাথে মিট টিট করতেছি, অনেক দোকানদার ভাইরা আছে, রিটেলাররা আছে, তাদের সাথে মোটামুটি পরিচয় হইতেছি। কে কোথায় দোকান করে, কে কোথায় কী ব্যবসা করে, কে কোথায় রড নেয়। তো এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো বড় ভাই কিছু খাইতে এসছে কোম্পানির, রাস্তা দিয়েছিল, আমাদের দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। মানে সার ছিটানো আমাদের সন্ধ্যা রাত্রি হয়ে গেছিলো, বা আজানের শেষ হয়ে গেছিলো। তখন মোটামুটি আমাদের সার ছিটানো শেষ। আবার এখানে গোসল আসল দিয়ে তাড়াতাড়ি করে মূলত এখানে এসে এটা অ্যাটেন্ড করে কথাবার্তা বলে তারপর পরবর্তীতে মূলত আমাদের মানে এখানে খাবার দাবার আয়োজন বা গিফটের একটা আয়োজন আছে। তো অনেক ধরনের কথাবার্তা সব শুনতেছি, বলতেছি। তো এই কাজ শেষ করে আবার আমার যেতে হবে ট্যাফি শোরুমে, ওখানে একটু গাড়ির প্রবলেম হয়েছে। তো ওই গাড়ির প্রবলেমটাও সলভ করতে হবে। তো মোটামুটি যে গিফট টিপ আয়োজন শেষ, কথাবার্তা বলতেছি। তো এখান থেকে শেষ করেই মূলত আমার বড় ভাই আমি যাবো ট্যাফি শোরুমে, ওইখানে মিস্ত্রি কাজ করতেছে। তো এই কাজের বিষয়ে শেষ করে আবার মূলত আবার আসছিল এই পুরাতন বাস স্ট্যান্ডে রুবেল ভাইয়ের সাথে একটা ক্লোজিং ছিল, সেই ক্লোজিংটা শেষ দিলাম। তো আলহামদুলিল্লাহ।